জাতি হিসেবে আমাদের বাঙালিদের একটা নিজস্ব বর্ষ এবং বর্ষপঞ্জি রয়েছে, যা কিন্তু বিশ্বের অনেক জাতিরই নেই। সুতরাং এটা আমাদের জন্য একটা গর্বের ও সম্মানের বিষয়। যারা এর বিরোধিতা করে তারা বাংলা বিরোধী, বাঙালির বিরোধী তারা ভিনদেশী। মধ্যযুগের কবি আব্দুল হাকিম বলেছেন, যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। মধ্যযুগের সাহিত্যে ভাষা বোঝা একটু কঠিন হলেও অসম্ভব নয়। এদিকে প্রিয় কবি মীর মোশাররফ হোসেনও বলেছেন, মাতৃভাষায় ভক্তি নাই যার সে মানুষ নহে। যে ভাষায় তুমি কথা বলো, যে ভাষা মায়ের ভাষা, সেই ভাষার বর্ষপঞ্জি মানো না। নতুন বছর পালন করতে কুণ্ঠাবোধ হয়, মানে তুমি বাঙালি নও। তুমি যদি বাংলাকে ভালোবাসো, তবে বাঙালি সংস্কৃতির প্রধান বাহক এই বাংলা বর্ষপঞ্জিকেও ভালোবাসতে হবে। আনন্দের সাথে বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব তোমাকে পালন করতে হবে। প্রাচীন কবি ভুসুকুপা বলেছেন, আজ ভুসুক বাঙালি ভইলি। তিনি প্রাচীনকালের কবি হয়েও নিজেকে বাঙালি বলে গর্ববোধ করেছেন। আর এখন কেউ কেউ বাংলায় কথা বলা তো দূরস্থ, বাঙালি সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে চায় না। এটা বাঙালির একটা লজ্জার বিষয়। বাংলা আমার হৃদয় স্পন্দন, আমি বাংলা সংস্কৃতি মানব, বাংলাকে হৃদয়ে ধারণ করব। কিছু কিছু বাঙালির জন্য রবি ঠাকুর একবার বলেছিলেন, 7 কোটি জননীর হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। তবে কবির এই উপলব্ধি সব বাঙালির জন্য নয়। যারা এখনো পর্যন্ত বাংলাতে জন্মে বাংলাকে মানতে পারেনি, তাদের জন্যই হওয়া উচিত। আমি গর্বিত, আমি বাঙালি, আমি বাংলা সংস্কৃতির ধারক এবং বাহক। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।